إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে ষড়যন্ত্রকারীদের সকল প্রকার ষড়যন্ত্র উপেক্ষা করে রমজানের শেষ জুমাতে আমাদেরকে জুমার সালাত আদায় করতে আসার সুযোগ দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় কোরআনের আইন প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আজকের খুতবার আলোচ্য বিষয় কোরআনের আইন প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আজকের খুতবার আলোচ্য বিষয় কোরআনের আইন প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, অর্থাৎ কোরআনে যে আইনগুলো আসে এটা প্রতিষ্ঠা করার গুরুত্ব কতটুকু আর এর প্রয়োজনীয় বা কেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় হাজরিন, পৃথিবীতে কোরআনের আইন প্রতিষ্ঠার গুরুত্ব অপরিসীম। পৃথিবীর যে কোনো ভূখণ্ডে কোরআনের আইন প্রতিষ্ঠার গুরুত্ব অপরিসীম, মানে যার সীমা নেই। এই গুরুত্বের কোনো সীমা নেই, এত গুরুত্ব যে এটার কোনো সীমানাই নির্ধারণ করা যাবে না। এই জন্য বলা হয় অপরিসীম। কোরআনের আইন প্রতিষ্ঠার গুরুত্ব অপরিসীম। প্রথমত আমরা জানব কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা করা ফরজ। কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা করা ফরজ মানে আবশ্যক। যেমন আপনার উপরে রোজা ফরজ, যেমন আপনার উপরে সালাত ফরজ, অর্থ থাকলে যাকাত ফরজ, শক্তি থাকলে হজ ফরজ, ঠিক একইভাবে আপনি যদি মুসলিম হন তাহলে আপনার উপরে কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা করা ফরজ। এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে, কোরআনের আইন প্রতিষ্ঠা করা আপনার জন্য ফরজ নয়, কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা করা আপনার জন্য ফরজ। কোরআনের আইন প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করা আপনার উপরে ফরজ। কোরআনের আইন প্রতিষ্ঠা করা আপনার উপরে ফরজ নয়, প্রচেষ্টা করা আপনার উপরে ফরজ। আমরা যদি সংজ্ঞা দিয়ে বলি তাহলে এভাবে বলতে হবে যে কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা করা ফরজ তথা আবশ্যক। যে ভূখণ্ডে মুসলিমরা স্বাধীন, যে ভূখণ্ডে মুসলিমরা স্বাধীন, যেই ভূখণ্ডে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এবং স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ রয়েছে, স্বাধীনভাবে কথা বলার সুযোগ রয়েছে, সেখানের প্রত্যেক বালেগা অর্থাৎ নারী এবং পুরুষের উপরে কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যকার বিচার ফায়সালা, তাদের মধ্যকার বিবাদ মীমাংসার ব্যাপারে সমাধান আপনার উপরে ন্যস্ত না করে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে যতক্ষণ পর্যন্ত বিচার ফায়সালা ন্যস্ত না করবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান
মিম্মা কদাইতা, এবং আপনার বিচার সম্পর্কে তাদের মনের মধ্যে সামান্যতম দ্বিধা থাকবে না। আপনি যে বিচার করবেন, আপনি যে সমাধান দিবেন, আপনি যে আইন দিবেন, আপনি যে দণ্ডবিধিতে বিচার করবেন, এই বিচারের ব্যাপারে তাদের মধ্যে সামান্যতম কোনো রকম সংশয় সন্দেহ থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, তারা সর্বান্তকরণে এটা মেনে নেবে। যারা এটা মেনে নেবে তারাই হচ্ছে মুমিন, আর যদি মেনে না নেয় তাহলে তারা মুমিন হতে পারবে না। সূরা নিসা আয়াত নম্বর 65। তাহলে সূরা নিসার 65 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানলাম, আমরা যারা মুসলিম রয়েছি, আমরা যদি আমাদের বিচার ফায়সালার ভার রসুলের উপরে দিতে না পারি তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। প্রিয় ভাইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখন আছেন? তাহলে বিচার কোথায় দেব? বোঝানো হয়েছে এটা, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু উনি যে দণ্ডবিধি দিয়ে বিচার করেছেন, যেই কোরআনের ল, যেই কোরআনের আইন দিয়ে বিচার করেছেন, যেই সুন্নাহ, যে হাদিস দিয়ে বিচার করেছেন, সেটা এখনো বিদ্যমান আছে কি নেই? আছে। সুতরাং আপনাকে সেই জায়গাতেই ফিরে যেতে হবে, অর্থাৎ কোরআনের আইন এবং হাদিসের বিচার ফায়সালা নিতে হবে, তাহলে আপনি মুমিন। আর যদি আপনি সেটা করতে না পারেন তাহলে আপনি মুমিন হতে পারেননি। এটা আল্লাহ বলেছেন, আমার ফাতোয়া নয়। প্রিয় ভাইরা, যেই সংজ্ঞাটি বলছিলাম, যে ভূখণ্ডে মুসলিমরা স্বাধীন এবং মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, মুসলিমদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করার সুযোগ রয়েছে, কথা বলার সুযোগ রয়েছে, সেখানে প্রত্যেক বালেগ বালেগা অর্থাৎ নারী পুরুষ সকলের উপরে কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা করা ফরজ। এখন আসুন, আমরা যে এই দেশে বসবাস করি, এই সংজ্ঞার মধ্যে আমাদের এই দেশ আছে কি নেই? আছে। প্রথমত, আমরা এদেশে মুসলিমরা স্বাধীন না পরাধীন? কথা বলবেন, যুবকরা কথা বলতে হবে। আমরা স্বাধীন না পরাধীন? স্বাধীন। আমরা এদেশে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। আমরা বালেগ না নির্বোধ? আমরা শিক্ষিত না অশিক্ষিত? তাই যদি হয়ে থাকে তাহলে এই সংজ্ঞার আলোকে আমাদের প্রত্যেক মুসলিমের উপরে কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো ফরজ। কথা কি আপনারা মেনে নিলেন? ঠিক না ঠিক? মাশাআল্লাহ, এতদিন ধরে আইন বুঝে আসছে না, আজকে ফিনিশিং হবে ইনশাআল্লাহ। তাহলে এই ফরজ কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমাদের কোরআনের আইন প্রতিষ্ঠার সাথে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয়ত, আমরা কোরআনের আইন প্রতিষ্ঠার গুরুত্ব বুঝাচ্ছি, গুরুত্ব, প্রথম অংশ গুরুত্ব বুঝাচ্ছি। দ্বিতীয়ত, নিজেকে মুনাফিক থেকে বাঁচানোর জন্য, নিজেকে মুনাফিক থেকে বাহিরে রাখার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টার সাথে থাকতে হবে। কথা কি পরিষ্কার? নিজেকে মুনাফিক থেকে বাঁচানোর জন্য, নিজেকে মুনাফিকি থেকে বাহিরে রাখার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। অর্থাৎ আপনি যদি কোরআনের আইন প্রতিষ্ঠার সাথে না থাকেন, কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টার সাথে না থাকেন, তাহলে আপনি মুনাফিকদের অন্তর্ভুক্ত হবেন বা হতে পারেন। এটা আমি বলছি হতে পারেন, কারণ আমি তো ওই রকম ফাতোয়া দিতে পারবো না, আর আল্লাহ বলেছেন হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদ। আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, তোমরা ফিরে আসো আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই দিকে, ওয়া ইলার রাসূল, এবং রাসূলের দিকে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদ, তখন দেখবে মুনাফিকরা একেবারেই তাদের মুখ ফিরিয়ে নিয়েছে, এই দিকে তারা আর আসতে চাইবে না। সূরা নিসা আয়াত নম্বর 61। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তাদেরকে বলা হয় তোমরা কোরআনের দিকে আসো, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, রসুলের দিকে আসো, রসুল যা বলেছেন, তখন দেখবা মুনাফিকরা আনকা সুদুদ, অনেক দূরে সরে গেছে, এই কথা তারা শুনবে না। এই যে আল্লাহ অবতীর্ণ করেছেন, কি কোরআনের যে আইন অবতীর্ণ করেছেন, এখানে সেই কথা বলা হচ্ছে। এর একটি শানে নুজুল রয়েছে, এই আয়াতের শানে নুজুল। এটি আন্দাজ ভিত্তিক কোনো কথা না ভাই, এখানে সময় কম, তাই আমার অনেক কিছু বাদ দিয়ে আসতে হয়। এখানে যা কিছু লেখা আছে সব বলাও যায় না, এখন আমরা তো বই আকারে লিখি, এই জন্য লিখে নিয়ে আসতে হয়। এই আয়াতের একটি শানে নুজুল রয়েছে, সেটি হচ্ছে বিশর নামক একজন লোক যে ইসলাম গ্রহণ করেছিল। বিশর, এই বিশর আর একজন ইয়াহুদি, এই দুজনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
এই দ্বন্দ্বের ভার ইয়াহুদি বারবার বলছে যে চলো মুহাম্মাদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিচার আমরা মেনে নেব। বিশর কিন্তু ইসলাম গ্রহণ করেছে, আর ইয়াহুদি কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। বিশর ইসলাম গ্রহণ করলেও তার মধ্যে একটা সন্দেহ রয়েছে, সে এত বেশি ভালোবাসে না, এত বেশি গ্রহণ করে না। তো বিশর যেতে চায়নি। তারপরও এই ইয়াহুদির কথায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাধান দিয়েছেন, বিশর সেটাকে মেনে নেয়নি। বিশর হচ্ছে মুসলিম ছিল, কিন্তু সে সেটাকে মেনে নেয়নি। মেনে না নেওয়ার পরে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার এই বিচার নিয়ে গেছে যে আমাদের এই বিচারটা করে দেন। তখন ওই ইয়াহুদি বলছে যে আমরা কিন্তু এই বিচার নিয়ে আগে একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি এই সমাধান করে দিয়েছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বিচার করে দেননি। জি। তো এই সময় এই বিষয়কে কেন্দ্র করে এই আয়াত অবতীর্ণ হয়েছিল যে মুনাফিকদেরকে দেখবে যখন রাসূলের কাছে বিচার নেওয়া হবে, তখন কিন্তু তারা আর এদিকে আসবে না, আনকা সুদুদ, অনেক দূরে সরে যাবে। প্রিয় ভাইরা, আরো একটি উদাহরণ আমি আপনাদেরকে দেব। উবাই ইবনে সুলুল নাম শুনেছেন? উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই বললে ভালো বোঝেন, কিন্তু আমরা এই নামটা বলতে চাই না এই কারণে, আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলের নামও আব্দুল্লাহ, উবাই ইবনে আব্দুল্লাহ ওনার ছেলে আবার সাহাবী। তো এই জন্য আমরা ওই নামটা বলি না। ওনার মাতামহের দিক থেকে এই আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম হচ্ছে উবাই ইবনে সুলুল। ইনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইনি মদিনার বনু খাজরাজ গোত্রের লোক ছিলেন, নেতৃস্থানীয় লোক, নেতা ছিলেন। এই উবাই ইবনে সুলুল বা আব্দুল্লাহ বিন উবাই, ইনি নেতৃস্থানীয় লোক ছিলেন, বনু খাজরাজ গোত্রের প্রধান ছিলেন। ইনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু রাজনৈতিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমর্থন করেননি। আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, তখন উনি সর্বসম্মতিক্রমে মদিনার প্রধান হয়েছিলেন। মদিনা সনদ ইত্যাদি ইত্যাদি বিষয় আপনারা জানেন। কিন্তু এটাতে এই আব্দুল্লাহ বিন উবাই বা উবাই বিন সুলুল এটা সমর্থন দেয়নি, কিন্তু সে ইসলাম গ্রহণ করেছিল। কেন করেছিল? দেখলো মদিনার সবাই তো ইসলাম গ্রহণ করছে, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করছে, আমি যদি দূরে থাকি তাহলে আমার নেতৃত্ব আর থাকবে না। তখন সেও ইসলাম গ্রহণ করলো, কিন্তু মনে মনে সে চায়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা হোক, এটা সে চায়নি। এ কারণেই আব্দুল্লাহ বিন উবাই বা উবাই ইবনে সুলুলকে মুনাফিকের সর্দার বলা হয়। মদিনাতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত, তাদের গোপনে গোপনে প্রোটেক্ট করতো বা শেল্টার দিত হচ্ছে এই উবাই বিন সুলুল। এই জন্য তাকে মুনাফিকের সর্দার বলা হয়। যাকে বলা হয়েছে, যার ব্যাপারে বলা হয়েছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি 70 বার তার জন্য দোয়া করেন তবুও সেটা গ্রহণ করা হবে না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করলেই আল্লাহর কাছে দোয়া গ্রহণযোগ্য হয়ে যেত। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মুসলিমরা সালাত আদায় করতো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত অবস্থায় ভাবছেন যে যদি বাইতুল্লাহর দিকে সালাত আদায় করা যেত, শুধু এতটুকু মনে মনে ভেবেছেন। এই ভাবা অবস্থায়, নামাজরত অবস্থায় আয়াত অবতীর্ণ হয়েছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, তার মানে এখনই তুমি মসজিদুল হারামের দিকে তোমার বক্ষকে ঘোরায় দাও। তাহলে যার মনের ভাবনাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, তাকে বলা হচ্ছে 70 বারও যদি দোয়া করো তবুও তার দোয়া তাকে ক্ষমা করা হবে না। কেন? সে তোমাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে দিতে চায়নি। তুমি রাষ্ট্র পরিচালনা করো, কোরআনের আইন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করো, এইটা সে চায়নি। তোমার নেতৃত্বকে সে মেনে নেয়নি, এই জন্যই সে মুনাফিক ছিল। প্রিয় ভাইরা, আমি যে কথা বলছিলাম, যদি আমরা নিজেদেরকে, তাহলে আব্দুল্লাহ বিন উবাই কেন মুনাফিক হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইনে সে বিচার চাইনি বা রাষ্ট্র ব্যবস্থা চাইনি। তাহলে আজকে আমরা যারা আল্লাহর আইনে বিচার ব্যবস্থা পরিচালিত হোক এইটা চাই না, রাসূলের সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালিত হোক এইটা চায় না, আমাদের কোর্ট আদালত প্রশাসন কোরআনের আইন অনুযায়ী সমস্ত কিছু বাস্তবায়ন করুক এইটা চাই না, আমাদের অবস্থাটা কি? কথা বলেন। আমরাও তো এই কাতারে চলে গেলাম, কারণ তারা চাইনি বিধায় মুনাফিক হলো, আমরা চাইনি, তাহলে আমরা মুমিন হব কি করে? ফাতোয়া আপনারা দিবেন, আমি দিলে হয়তো আপনারা আবার রেগে যেতে পারেন। কাজেই আজকে যারা কোরআনের আইন প্রতিষ্ঠার বাইরে চলে যাচ্ছে, তারাও কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাইর মতো চরিত্র দেখাচ্ছে। সুতরাং এর থেকে আমাদের ফিরে আসতে হবে। প্রিয় ভাইরা, আমরা বলছিলাম কোরআনের আইন প্রতিষ্ঠার গুরুত্বের ক্ষেত্রে আমরা শেষ যেটা বলবো, 3 নম্বর,
নিজেকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করার জন্য, নিজেকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতান আইয়ুদিল্লাহুম দালালান বাঈদা। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা, আল্লাহ তার রাসূলকে বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, হে রাসূল আপনি কি দেখেননি যারা দাবি করে যে আমরা ঈমান এনেছি, বিমা উনজিলা ইলাইকা তোমার উপরে যা অবতীর্ণ হয়েছে, ওয়া উনজিলা মিন ক্বাবলিক এবং তোমার পূর্বেও যা অবতীর্ণ হয়েছে, এই সমস্ত কিছুর উপর ঈমান এনেছি, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু যখন বিচার ফায়সালার সময় আসে তখন তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হয়। যখন বিচারের সময় আসে তখন তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হয়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে এই তাগুতকে অস্বীকার করতে বলা হয়েছে। ওয়া ইউরিদু শাইতান আইয়ুদিল্লাহুম দালালান বাঈদা, তাগুত চায়, শয়তান চায় তাদেরকে পথভ্রষ্টতায় অনেক দূরে নিয়ে যেতে, মানে এত দূরে নিয়ে যেতে চায় যেখান থেকে জান্নাতের দিকে, তাওহীদের দিকে আর ফিরে আসা সম্ভব নয়। সূরা নিসা আয়াত নম্বর 60, সূরা নিসার 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আপনি কি ওই সকল লোকদেরকে দেখেননি যারা বলে যে আমরা আপনার উপরে ঈমান আনছি, আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে তার উপরেও ঈমান আনছি, আপনার পূর্বে যে তাওরাত, জব্বুর, ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছে তার উপরেও ঈমান এনেছি, কিন্তু যখনই বিচার ফায়সালার সময় আসে, আল্লাহর আইনের কথা আসে, রসুলের আইনের কথা আসে, তখন এখান থেকে তারা সরে যায় আর তাগুতের কাছে বিচার চায় যে আমার বিচারটা করে দেন। আল্লাহ বলছেন এই তাগুতদেরকে অস্বীকার করতে বলা হয়েছে, আদেশ করা হয়েছে। ওয়াকাদ উমিরু, আমরের সিগা, মানে আদেশ করা হয়েছে আইয়াকফুরু বিহি, এই তাগুতকে অস্বীকার করার জন্য। ওয়া ইউরিদু শাইতান আইয়ুদিল্লাহুম দালালান বাঈদা, অথচ শয়তান তাদেরকে তাগুতের মাধ্যমে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। সূরা নিসা আয়াত নম্বর 60। প্রিয় উপস্থিতি, এই আয়াতেরও একটি শানে নজুল রয়েছে, দুইটি শানে নজুল রয়েছে। একটি হচ্ছে বিশর আর ইয়াহুদির যে শানে নজুলটি বললাম সেটা, আরেকটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনসারী একজন সাহাবী, এই দুইজনের মধ্যে পানি সেচ নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল। পানি সেচ মানে জমিতে পানি সেচ দেওয়া। তো এই দ্বন্দ্বটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়েছে, তখন উনি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলেছেন যে তোমার পানি হয়ে গেলে তুমি একটু আল বলে না, এটা কি বলে, ড্রেনের যে বাঁধ আছে আর কি, এইটা কেটে দিবা, তাহলে তার জমিতে পানি চলে যাবে। তো আনসারী সাহাবী এটা পছন্দ করে না। আনসারী সাহাবী বলে ফেলেছেন যে জুবাইর ইবনে আওয়াম তো আপনার চাচাতো ভাই, এই জন্য আপনি এই কাজটা করলেন। তার মানে এই বিচারটা তার কাছে পছন্দ হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রেগে গেলেন, চোখ লাল হয়ে গেল। উনি একটু আরো বেশি কড়াকড় করে আইন দিলেন। সেটা কি? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি তোমার ওই বাঁধটাকে উঁচু করে দিবা, যতক্ষণ পর্যন্ত পানি তোমার না ভরে উপচে পড়বে ততক্ষণ ওর জমিতে পানি দিবা না, উপচে তারপরে ওরটাই যাবে। তো এই যে ওই আনসারী সাহাবী যে এই বিচারটাকে পছন্দ করে নাই, এই উদ্দেশ্যে এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আজকে আমরাও যারা বিচারের ব্যাপারে কোরআনের আইনের কাছে আসতে চাচ্ছি না, রসুলের কাছে আসতে চাচ্ছি না, বা কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, রসুলের আইন প্রতিষ্ঠিত হোক, তাহলে আমাদের ব্যাপারেও তো এই আয়াতগুলোই প্রযোজ্য হওয়ার কথা। কোরআনের আয়াত কি শুধু সৌদি আরবের সেই সময়ের জন্য ছিল, নাকি সবসময় সবার জন্য? এখানে একটি লক্ষণীয় বিষয় দেখেন, এই আয়াতের শানে নজুল যদি এটা ধরা হয় যে বিশর যিনি মুনাফিক ছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন তিনি, কিন্তু সেইভাবে করেননি, আর যে ইয়াহুদি যে ছিল তাদের এই বিচারটা দ্বিতীয় পর্যায়ে নিয়ে গেছিল কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। লক্ষণীয় বিষয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করার পরে বিচার নিয়ে গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এটাও আল্লাহ পছন্দ করেননি। এখানে প্রকারান্তরে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার না নিয়ে ওমরের কাছে নিয়ে যাওয়াটাকেই আল্লাহ তাআলা অনেকটা তাগুত বলে সম্বোধিত করেছেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দিয়েছেন, সেখানে অন্য কোনো মানুষ বিচার করতে পারে না। তাহলে যেই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দণ্ডবিধি রয়েছে, যেই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন রয়েছে, যেই ক্ষেত্রে কোরআনের আইন রয়েছে, সেই ক্ষেত্রে যদি অন্য কোনো দণ্ডবিধি দিয়ে বিচার করা হয়, অন্য কোনো আইন দিয়ে বিচার করা হয়, তাহলে সেটাকে কি আপনি ন্যায়নিষ্ঠ আইন বলতে পারবেন, নাকি সেটাকে তাগুতের আইন বলবেন? কোনটা? কথা কি পরিষ্কার হচ্ছে ভাই? প্রিয় ভাইরা, তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠার গুরুত্ব হচ্ছে যে ফরজ, কোরআনের আইন প্রতিষ্ঠা হচ্ছে ফরজ। এই ফরজ কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমাদেরকে কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু করতে হবে, যেমনভাবে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করে থাকি। দ্বিতীয়ত, এই কোরআনের নিজেকে মুনাফিক থেকে বাঁচার জন্য আমি যদি কোরআন প্রতিষ্ঠার আইনের প্রচেষ্টা শুরু না করি, তাহলে আমার মুনাফিকের মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং নিজেকে মুনাফিক থেকে বাঁচার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা করতে হবে। তৃতীয়ত, পথভ্রষ্টতা থেকে নিজেকে বাঁচানোর জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় পর্যায়ের যে আলোচনা, কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা। আমরা এতক্ষণ গুরুত্ব সম্পর্কে শুনছিলাম, এবার আমরা শুনবো কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা। কোরআনের আইন প্রতিষ্ঠার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা? আমাদের দেশে তো একটা আইন আছে, একটা কোর্ট, আদালত, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী সবই তো চলতেছে, দেশও চলতেছে, রাষ্ট্রও চলতেছে, আমরাও খেয়ে আছি, ঘুমোয় আছি। সমস্যাটা কোথায়? একটা আইনে তো চলে, এখানে আবার আর একটা আইন প্রতিষ্ঠা করার প্রয়োজনটা কি? এটা জাতির সামনে তুলে ধরা দরকার না? আমি বললাম যে কোরআনের আইন ভালো, এটা প্রতিষ্ঠিত করো। আরে ভাই, আমি তো মুসলিম, এই জন্য আমি বিশ্বাস করি তাই বললাম। একজন অমুসলিম নাস্তিককে এটা বিশ্বাস করাতে হবে না? সেটা কি দিয়ে, দলিল দিয়ে বিশ্বাস করাতে পারবেন? সে তো কোরআনই মানে না, তো কি দিয়ে বিশ্বাস করাবেন? এই জন্য তাকে যৌক্তিকভাবে তার সামনে তুলে ধরতে হবে যে কোরআনের আইনই মানুষের নিরাপত্তা দিতে পারে, এই মানুষের জন্য কি কল্যাণকর। তো আমরা জানবো কোরআনের আইন, আমরা জানবো কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা। 1 নম্বর, বাংলাদেশের মানুষের দারিদ্রতা কমানোর জন্য, বাংলাদেশের মানুষের দারিদ্রতা কমানোর জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে। বাংলাদেশের মানুষের দারিদ্রতা ঘোচানোর জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। বাংলাদেশের 19% মানুষ, একটা জরিপে বলা হয়েছে বাংলাদেশের 19% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। 100 জনে 19 জন, দারিদ্রতার একটা সীমা আছে, সেই সীমারও নিচে বসবাস করে 100 জনের মধ্যে 19 জন। আর মোটামুটি দারিদ্রতা তাহলে ম্যাক্সিমাম। এই দারিদ্রতা ঘোচানোর জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। কিভাবে? কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বাতিল করে দেওয়া হবে, আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বাস্তবায়ন করা হবে। ধনীদের কাছ থেকে ওই স্থানে জাকাত নেওয়া হবে এবং ওই স্থানে দরিদ্রদেরকে জাকাত দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইয়েমেনে পাঠিয়েছিলেন, কাকে জানো? ভুলে যাচ্ছি নামটা। যাই হোক, উনি একজন গভর্নর পাঠিয়েছিলেন, সেখানে তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি সেখানে দরিদ্রদের কাছ থেকে জাকাত আদায় করবে, আর ওইখানেরই দরিদ্রদেরকে কি দান করবে, জাকাত দিবে। তাহলে প্রত্যেক জায়গাতে জাকাত নিবে আর সেখানে জাকাত দিয়ে দরিদ্রদেরকে স্বাবলম্বী করবে। এবং জাকাত শুধুমাত্র শাড়ি, সিমাই এইগুলো দিবে না, বরং সে যেন প্রতিষ্ঠিত হতে পারে, এর জন্য একটা ব্যবস্থা সেই রাষ্ট্র, কোরআনের আইনের যে রাষ্ট্র থাকবে সেটা করে দেবে। এভাবেই একসময় দারিদ্রতা ঘোচানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেন, আর জাকাত ভিত্তিক অর্থকে বৃদ্ধি করে দেন। আজকে আমাদের বাংলাদেশ কোটি কোটি ঋণ, মানে টাকার ঋণই রয়েছে বিদেশে, এই সুদের কারণে। বিদেশ যদি বলে টাকা দাও, তাহলে আমাদের দেশে দিয়ে দেওয়া লাগতে পারে, এমন একটা অবস্থা। কাজেই এই সুদ হচ্ছে আমাদের ধ্বংস করে দিচ্ছে। কিন্তু জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলে এটা হবে না। তাহলে আমরা বলতে পারি দেশের এই অর্থের যে ক্রাইসিস, এইটাকে সমাধান করতে হলে, দারিদ্র সীমার উপরে মানুষকে আনতে হলে কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। আমার সাথে একমত? দুই নম্বর, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনের ও সম্পদের নিরাপত্তার জন্য,
বাংলাদেশের মানুষের জীবনের ও সম্পদের নিরাপত্তার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে। একটি জরিপে বলা হয়েছে 2023 সালের একটা প্রতিবেদন, সেখানে বলা হয়েছে বাংলাদেশে গড়ে প্রতি মাসে 10 জনেরও বেশি মানুষ খুনের শিকার হয়। 2023 সালের, আমি 24-25 আনিনি এই কারণে, যেহেতু 24-25 সালে একটু ভিন্ন ধরনের হত্যাকাণ্ড ঘটেছে, এই জন্য অনেকে বলবে যে এই বছরে তো একটু বেশি হতেই পারে, তো সেটা আমি বললাম না। 2023-এ তো স্বাভাবিক ছিল, তাই না? তো সেখানে প্রতি মাসে 10 জনেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছে। প্রতি মাসে 10 জন, এটা নয় সামান্য ব্যাপার। তো এই যে প্রতি মাসে 10 জন মানুষ হত্যার শিকার হলো, আর ছিনতাই, লুটতরাজ, ডাকাতি, চুরি, এটার তো হিসাবই নেই। এত আইন শৃঙ্খলা বাহিনী, এত প্রশাসন, তারপরেও এগুলো ঘটছে। তার মানে আমরা বলতে পারি আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি ভালো নয়। যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত করা হয় তাহলে এই খুন, এই যে যাবতীয় যে লুটতরাজ, ডাকাতি, এগুলি বন্ধ করা সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি ওই জনপদের লোকেরা ঈমান আনতো, মুত্তাকি হতো, আল্লাহর বিষয়গুলিকে তারা মেনে নিত, তাহলে আমি আসমানের যে বরকতের দরজা আছে আর জমিনের যে কল্যাণের দরজা আছে সব খুলে দিতাম। বলেন সুবহানাল্লাহ। মানুষ সুখে থাকতো, শান্তিতে থাকতো। ইতিপূর্বে আপনাদেরকে বুঝাইছি যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে কি হবে, কতটা মানুষ নিরাপত্তা পাবে। প্রিয় হাজিরিন, তৃতীয় নম্বরে তাহলে আমরা বলবো যে বাংলাদেশে এই খুন, লুটতরাজ, ডাকাতি, এগুলি বন্ধের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। তৃতীয় নম্বর, বাংলাদেশের বিচার ব্যবস্থায় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের বিচার ব্যবস্থায় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। টিআইবি একটি এই দুর্নীতি যেই খুঁজে বেড়ায় যারা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এদের একটা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বিচার বিভাগ দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের বিচার বিভাগ দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেছে। 88% মানুষের কাছ থেকে তারা জরিপ গ্রহণ করেছিল। 88% মানুষ বলেছে যে আমাদের হাইকোর্টে 12,000 টাকা করে ঘুষ দেওয়া লাগছে, মানে গড়ে। এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। তো এই যে দুর্নীতির যে অবস্থা, বিচার ব্যবস্থায় যদি এরকম হয় তাহলে সেখানে আর ইনসাফ কোথায় থাকবে বলেন? সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, উনি সংসদে বলেছিলেন যে বাংলাদেশে 40 লাখ মামলা দেওয়ানি এবং ফৌজদারি চলমান রয়েছে। কত লাখ? 40 লাখ মামলা। চিন্তা করা যায়, এই মামলার জট রয়েছে। একটা মামলা 30 বছর ধরে চলতেছে, 10-20 বছর ধরে চলতেছে। এত চলার প্রয়োজনটা? ওই ঘুষে স্টে করে দেয়, ঘুষে পৃষ্ঠার উপরে ওঠে না, আমরা এগুলো জানি। ঘুষে ওই যে পেস্টার থাকে না, ওইটা আর কি উপরে আসে না। সব পেস্টার সমান না, কিন্তু বাস্তবতা অনেক ক্ষেত্রেই কি এরকম। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে বিচার ব্যবস্থার এই যে দুর্নীতি, এটা কমে আসবে। সেটা কিভাবে? বিচারক নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার কারণে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভাই বলেছিলেন, আমার নাম মনে আসছে না, যে বিচারক কারা হয় জানেন? যারা ছোটবেলাতে শুধু টেবিলে পড়াশুনো করেছে, টেবিলে পড়াশুনো করে সব আইন টাইন মুখস্থ করে পরীক্ষা পাস করে গেছে, সেই বিচারক। ও সমাজ সম্পর্কে, গ্রাম সম্পর্কে, মানবতা সম্পর্কেও জানে না, এই জন্য যা আসে তাই করে। কিন্তু কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিচারক দেওয়া হবে মুত্তাকিদেরকে। কাদেরকে? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যে কেউ দেখছে না, কে দেখছেন? আল্লাহ দেখছেন। এই ভয় নিয়ে বিচার করবে। এবং আল্লাহর স্পষ্ট আদেশ রয়েছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়্যা ওয়া ফাকিরা ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। আল্লাহ বলছেন যে হে ঈমানদারেরা, তোমরা সত্যের সাক্ষ্যদানে সুপ্রতিষ্ঠিত হয়ে যাও। সত্যের সাক্ষ্যদানে তোমরা সুপ্রতিষ্ঠিত হয়ে যাও, যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, তোমার নিকটাত্মীয়র বিরুদ্ধে যায়, তোমার ধনীদের বিরুদ্ধে যায়, দরিদ্রের বিরুদ্ধে যায়, তবুও তুমি সত্যের সাক্ষ্যদানে সুপ্রতিষ্ঠিত হয়ে যাও। আর
ফালা তাত্তাবিউল হাওয়া, বিচারের ক্ষেত্রে হাওয়ার অনুসরণ করো না। হাওয়া মানে হচ্ছে প্রবৃত্তি, যে এই লোকটা নিরীহ, এর বিচারটা এরকম দরকার নেই, এই আমার নিকটাত্মীয়, এর বিচারটা দরকার নেই, এই আমার দলের লোক, এই বিচারটা দরকার নেই, এরকম করার দরকার নেই। আনতা দিল, ন্যায় বিচার করবে। আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়েছেন সূরা নিসা আয়াত নম্বর 135। তাহলে এইভাবে যদি আইন প্রতিষ্ঠিত হয় তাহলে বিচার বিভাগে দুর্নীতি কমে আসবে, মানুষ ন্যায় বিচার পাবে। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আইন বাস্তবায়ন করা জরুরি রয়েছে। প্রিয় ভাইরা, 4 নম্বর, বাংলাদেশের রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান থেকে দুর্নীতি কমানোর জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় সেবামূলক যে প্রতিষ্ঠান রয়েছে, এখানে দুর্নীতি কমানোর জন্য বা সাথে বলা যায় একটু ভালো ব্যবহার পাওয়ার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। আমরা সাধারণ জনগণ যে কোনো সরকারি প্রতিষ্ঠানে যাবেন, যেখানে সংবিধানের অনুচ্ছেদে লেখা রয়েছে, আমার অনুচ্ছেদ নাম্বারটা মনে আসছে না, যে সরকারি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা জনগণের সেবক হিসেবে তারা কাজ করবে, এটা বাংলাদেশের সংবিধানে লেখা। কিন্তু আপনি থানায় যাবেন, আপনি সদর হসপিটালে যাবেন, আপনি ভূমি অফিসে যাবেন, যে কোনো সেবা প্রতিষ্ঠানে যাবেন, আপনি নিজেই চাকর। ঠিক কিনা বলেন? একজন পিয়নের পাশ আপনার ঘুরতে হবে। ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। কিন্তু কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই জাতীয় বিষয়গুলি থাকবে না। আরেকটি প্রতিবেদন আমার বলা দরকার, এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এরা একটা প্রতিবেদনে বলেছে যে বাংলাদেশে বিচার ব্যবস্থা হচ্ছে দুর্নীতিতে প্রথম। দ্বিতীয় স্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি সবাইকে বলছি না, এখানেও হয়তো প্রশাসনের লোকেরা থাকতে পারেন, সবার জন্য আমার এই কথা না, ইল্লা মাশাআল্লাহ 2-1 তো ভালো আছেন। কিন্তু প্রশাসনের লোকেরা রাস্তায় গাড়ি টাড়ি ধরলে টাকা খায়, এটা কি মিথ্যা কথা ভাই? ভালো লোক আছে, এটা আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে আমরা বাস্তবে তো এটাই দেখছি। ঠিক কিনা বলেন? তো প্রশাসন হচ্ছে 2য় নম্বরে রয়েছে, এটি একটি প্রতিবেদন। আর 3য় নম্বরে রয়েছে ভূমি অফিস। এটা আপনারা সবাই জানেন যে এখানে কি ধরনের দুর্নীতি হয়। এই যে সেবামূলক প্রতিষ্ঠানের দুর্নীতি, এই জায়গাগুলো থেকে দুর্নীতি কমাতে হলে কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। কিভাবে কমবে? প্রথমত আল্লাহ তাআলার নৈতিক বান্দা যারা মুত্তাকি, তাদেরকে এই জায়গাগুলোতে বসানো হবে, যারা কোরআন হাদিসের জ্ঞানে, শুধু কোরআন হাদিসের জ্ঞানে গুণান্বিত হবে তাই না, বিশ্বের জ্ঞানেও তারা কি হবে? গুণান্বিত হবে। আর কি করা হবে? এই দুর্নীতির কঠিন বিচার করা হবে। বাংলাদেশের দুর্নীতির বিচার কি হয়? সাময়িক সাসপেন্ড, আর নয় 3 মাস 6 মাসের জেল, এছাড়া আর কিছু হয় না। কারণ ও আবার দুর্নীতি করে আবার ফিরে আসে আরেকজনদের দিয়ে। কিন্তু কোরআনের আইনের দুর্নীতির বিচার হচ্ছে, চোরেরও যে বিচার হবে, দুর্নীতিবাজেরও কি সে বিচার হবে। চোরের যেমন হাত কাটতে হবে, দুর্নীতিবাজেরও কি হাত কাটতে হবে। একটা যদি এরকম প্রকাশ্য শাস্তি কার্যকর করা হতো তাহলে আর দুর্নীতি থাকতো না। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে দুর্নীতি কমানোর জন্য। আমার সাথে আপনারা একমত? মাশাআল্লাহ। শেষের পর্যায়ে চলে আসছি, 4টা হয়ে গেছে, আর 2টা বলেই শেষ, 6টা পয়েন্ট মোট। বাংলাদেশের নারীদের সম্ভ্রমের নিরাপত্তার জন্য, বাংলাদেশের নারীদের, বোনেদের সম্ভ্রমের নিরাপত্তার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। বাংলাদেশের প্রত্যেক নারী, আমার আপনার বোন, স্ত্রী, মা, সবাই নিরাপত্তাহীনতায় ভোগে। একটি জরিপে বলা হয়েছে বিগত 2 মাসে, মানে এই বছরের 2 মাসে 296টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 296টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধরে নিলাম পত্রিকা একটু বেশিই লিখেছে, কিন্তু একেবারে কমও তো না, আমরা তো সেগুলো জানি, তাই না? প্রচলিত আইনে কত ব্যবস্থা রয়েছে, কিন্তু তারপরও নারী ধর্ষণ হওয়া কি কমছে? কমে নাই। তাহলে এই আইন যে আমাদের মা বোনদেরকে নিরাপত্তা দিতে পারছে না, এটাই তো তার বাস্তবতা। সুতরাং যদি মা বোনদের নিরাপত্তা দিতে হয় তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে। কিভাবে কোরআনের আইন মা বোনদের নিরাপত্তা দেবে? দেখেন, প্রথমত দেশের শিক্ষা ব্যবস্থায় শালীনতা নিয়ে আসা হবে, দেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার শিক্ষা দেওয়া হবে, মায়েদেরকে, বোনেদেরকে সম্মান দেওয়া শেখানো হবে, কোরআনের আয়াত দিয়ে বোঝানো হবে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। পুরুষদেরকে বলা হবে তোমরা নারীদের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাবা না। কামনার দৃষ্টিতে দূরের কথা, এই ভাইরা শুনছো? কামনার দৃষ্টিতে তো দূরের কথা, চোখ তুলেও তাকাবা না। এটা ক্লাসে শিক্ষা দেওয়া হতো, যেমনভাবে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়।
এরকম শালীনতা নিয়ে আসা হবে, মা বোনদের মধ্যে শালীনতা আনা হবে, নৈতিকতার শিক্ষা দেওয়া হবে, সমস্ত কিছুর পরে অশালীন কর্মকাণ্ড বন্ধ করা হবে এবং বিবাহের যে আইন আছে এটাকে শিথিল করা হবে। এরপরে যে আবার শাস্তির আইন দেওয়া হবে, সেটা কি? অথবা রজম করে হত্যা। এত কিছুর পরেও যদি কেউ ধর্ষণ করে তাহলে প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তাহলে দেখবেন যে এই নারী ধর্ষণ কমে আসবে এবং বাইরের দেশে যে সমস্ত জায়গায় আইন রয়েছে সেইখানে কিন্তু ধর্ষণের সংখ্যা কম। তাহলে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশে নারীর নিরাপত্তার জন্য, নারীর সম্মানের নিরাপত্তার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। সর্বশেষ, সর্বোপরি বিশ্বের বুকে মুসলিমরা যে একটা স্বকীয় জাতি, মুসলিমরা যে একটা স্বাধীন জাতি, মুসলিমরা যে একটা সম্মানিত জাতি, এই পরিচয় তুলে ধরার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলছেন, তোমাদের দ্বীনের ব্যাপারে কাফিররা হতাশ হয়েছে, তোমাদের দ্বীনের ব্যাপারে কাফিররা যে বিরোধিতা করতো যে বিজয়ী হতে দেব না, কিন্তু তারপরেও এখন কাফিররা হতাশ হয়েছে, তোমরা শুধু আমাকে ভয় করো আর কাউকে ভয় করো না। আজ তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করলাম। সূরা মায়েদা আয়াত নম্বর 3। এই যে ঈদ না কয়েকদিন পরে একজন ইয়াহুদি একজন সাহাবীকে বলছেন, এই আয়াতটা যদি আমাদের কিতাবে অবতীর্ণ হতো তাহলে আমরা এই দিনকে ঈদ বলে ঘোষণা করতাম। বলেন সুবহানাল্লাহ, বলেন যে আমাদের দিনকে আল্লাহ পরিপূর্ণ বলেছেন। ইয়াহুদিদেরও একটা দিন আছে না, তো তারা বলছে যে আমাদের দিনকে পরিপূর্ণ করার ঘোষণা পেলে আমরা ওই দিনকে ঈদ হিসাবে ঘোষণা দিলাম। তাহলে এই ঘোষণাটা আল্লাহ মুসলিমদের উদ্দেশ্য করে দিয়েছেন। তাহলে আমরা একটা স্বকীয় জাতি, আমাদের একটি নির্দিষ্ট জীবন ব্যবস্থা রয়েছে, আমাদের একটি আইন রয়েছে। তাহলে আমরা কেন ব্রিটিশদের কাছে আইন ভিক্ষা করে আমরা রাষ্ট্র পরিচালনা করব? কেন আমরা তাগুতের আইন দিয়ে নিজেরা পরিচালিত হব? অথচ আমরা তো স্বকীয় জাতি, আমরা স্বাধীন, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরাই মুসলিম, আমাদের জন্য আল্লাহ আইন দিয়েছেন। তাহলে আমরা অন্যের আইনে কেন বিচার হব? কি আমার সাথে আপনারা একমত? তাহলে সারা পৃথিবীতে মুসলিম যে শ্রেষ্ঠ জাতি, স্বকীয় জাতি, এটা প্রমাণের জন্য কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার প্রয়োজন রয়েছে, কোরআনের আইন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। আফগানিস্তানে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়েছে, তারা আমাদের কাছে ভিক্ষা চায়, তাই না? আমাদের কিছু দেন। ওই যে সিরিয়া কোরআনের আইনের ঘোষণা দিয়েছে 5 বছর পর্যন্ত, ওরা আমাদের কাছে চাচ্ছে আমাদের কিছু দেন। আপনারা এগুলো জানেন। সুতরাং বাংলাদেশও যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় তা আমরাও মানুষের কাছে ভিক্ষা চাইব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, পরিশেষে আমি বলবো, আমরা সবাই মুসলিম, আমরা আমাদের মধ্যে কোনো দল নেই, আমরাই একটা দল, মুসলিমরাই কি একটা দল। মুসলিমদের মধ্যে কোনো দল থাকবে না, মুসলিমদের মধ্যে কোনো দলাদলি থাকবে না। আমি এরকম কথা বললেই বলে, ও আপনি তো অমুক দলের লোক। আরে ভাই, কেন এই কথা বলতে পারেন না যে আপনি একজন মুসলিম, আপনি একজন তাওহীদ প্রচার করেন, বা আপনি কোরআনের আইন প্রচার করেন, বা একজন কোরআনের ছাত্র, এটা বলতে পারেন না? কেন এক দলে ঢুকাবেন কেন আপনি? আরে ভাই, আমরা তো মুসলিম, আমরা সবাই এক দল। আমাদের দলাদলি হবে ইয়াহুদিদের সাথে, আমাদের দলাদলি হবে খ্রিস্টানদের সাথে, আমাদের দলাদলি হবে মুশরিকদের সাথে। কারণ আল্লাহ বলেছেন, হুয়া সাম্মাকুম মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাত হচ্ছে ইব্রাহিমের মিল্লাত, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। আমরা সবাই কি মুসলিম, আমাদের মধ্যে কোনো দল থাকবে না। এই যে ABCD বিভিন্ন দল আছে, অমুক তমুক, এই সমস্ত দল কোনো মুসলিম করবে না। মুসলিমের দল একটাই, আমরা মুসলিম, আমাদের ইসলাম, আমরা ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে চাই। বিরোধিতা হবে খ্রিস্টানদের সাথে, বিরোধিতা হবে ইহুদিদের সাথে, বিরোধিতা হবে ও ইসরায়েলের সাথে, ভারতের সাথে, আমেরিকার সাথে। মুসলিম দেশে মুসলিম দল হয়ে, মুসলিম হয়ে কেন আমি আর এক মুসলিমের সাথে দলাদলি করব? এই জায়গাতে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা যদি কোরআনের আইন প্রতিষ্ঠার বাদ দিয়ে এমন দলের সাথে জড়িত হন যেই দলে কোরআনের আইন প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই, তাহলে আপনি কিন্তু এই কাফের মুনাফিকদের কাতারে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি এমন প্রশাসনের সাথে থাকেন যেই প্রশাসন কোরআনের আইন প্রতিষ্ঠিত হতে বাধা দেয়, তাহলে আপনি কিন্তু তাগুতের কাতারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অনুরোধ করবো, আসুন আমরা মুসলিম হিসাবে কোরআনের আইনের দিকে ফিরে আসি, কোরআনের আইন প্রতিষ্ঠার দিকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।